আসসালামু আলাইকুম। বৃহত্তর খুলনার বাগেরহাট জেলার একটি করুণ মর্মান্তিক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্তনাদ করে বেড়াচ্ছে মানুষের দ্বারে দ্বারে, মানুষের হৃদয়ে, মানুষের হিয়ার ভিতরে যে ক্রন্দন, যে হাহাকার, দিক বিদীর্ণ করা, হয়তো স্রষ্টার আরশও কেঁপে উঠেছে এই বেদনার্থ ঘটনায়। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেনের স্ত্রী তার নিজের দুগ্ধজাত সন্তান, মাত্র 9 মাস বয়স, সেই বাচ্চাটিকে পানির বালতিতে চুবিয়ে হত্যা করে নিজেও সুইসাইড করেছেন, গলায় রশি পেঁচিয়ে ঝুলে। আমি এই বেদনাকে বেদনা হিসাবেই নিয়েছি। একটি অনাগত সন্তান যে পৃথিবীর বুকে অত্যন্ত বিশ্বস্তর জায়গায় পদার্পণ করেছিল, মায়ের গর্ভে, মায়ের বুকে, মায়ের বাহুডোরে যার থাকার কথা ছিল অত্যন্ত নিরাপদে, অত্যন্ত সুখের যে ছায়া বাবার বুক, তার জন্য উদম খেলার মাঠ হয়ে থাকার কথা ছিল, সেই শিশুটিকে কেন হত্যা হতে হলো? একজন অল্প বয়সী সদ্য মা অত্যন্ত করুণা বিধুরভাবে তাকে কেন আত্মহত্যা করতে হলো? আমরা সে বিষয়ে ছোট করে একটু আলোচনা করব। পৃথিবীর ইতিহাসে অনেক দেশ আছে যে রাষ্ট্র চালানোর জন্য রাজনৈতিক নেতা পাওয়া যায় না। রাষ্ট্র চালানোর জন্য তৃণমূলে তো নাই, ইউনিয়ন উপজেলা বলেন, পৌরসভা বলেন, এসব জায়গা তো খুব খুব দুরূহ ব্যাপার। রাষ্ট্র পরিচালনার জন্যই ইন্টারেস্টিং মানুষ পাওয়া যায় না। এই জাপানে সদ্য গতকাল 3 মাস পরে প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিয়েছেন। আবার নিউজিল্যান্ড, এর আগেও আমরা সংবাদ শুনেছিলাম, নেতৃত্ব দেওয়ার মতো নেতা পাওয়া যায় না। তখন এরা কি করে? ওই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বা আইনের, ওই বিষয়ে দক্ষ যারা সরকার পরিচালনার সাথে ছিলেন তাদেরকে ধরে পড়ে এনে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাষ্ট্র পরিচালনার দায় দায়িত্ব তাদের কাছে দেয় যে তুমি ভাই দেশটাকে চালাও, এই কাজটা করে দাও রাষ্ট্রের হয়ে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশে অলিতে গলিতে হাজারো কোটি এত নেতার উৎপত্তি কেন? বাংলাদেশের মানুষ চাকরির জন্য যতটা উদ্গ্রীব না, ব্যবসার জন্য যতটা ব্যতিব্যস্ত না, শ্রমের জন্য যখন পুরাই অনীহা, কিন্তু রাজনীতি করাবার জন্য মানুষ এতটা উদ্দীপ্ত, এতটা পুলকিত হয়ে না খেয়ে না দিয়ে নেতার পাশ ঘুর ঘুর করে বেড়ায়। ঘর সংসারে মনোযোগ নেই, অথচ নেতার পা চাটার পিছনে এত সময়, এত ব্যক্তিত্বহীনভাবে এরা কুকুরের মতো নেতার সামনে হাঁটু গেড়ে বসে থাকে। নেতা কখন একটু থুতু ফেলবে, এটা জামার পার নেবে, না হাতের উপরে নেবে, না বুক পেতে নেবে। এই যে নিকৃষ্টতম ব্যক্তিত্বের অপচয়, এটা বাংলাদেশে কেন? অর্থাৎ বাংলাদেশে চাকরিজীবীর থেকে, শিক্ষকতার থেকে, ডাক্তারি পেশার থেকে সবচেয়ে ক্ষমতার জায়গা, দাপটের জায়গা, চেয়ারে আসনের জায়গা হলো রাজনীতি, রাজনৈতিক নেতা। এরা সমাজ নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, নগর নিয়ন্ত্রণ করে, ব্যবসা নিয়ন্ত্রণ করে, প্রশাসন নিয়ন্ত্রণ করে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, অর্থনৈতিক উৎস জায়গাগুলো সব এরা নিয়ন্ত্রণ করে, মানুষকে এরা নিয়ন্ত্রণ করে। ব্যবসায়িক অর্থ লেনদেন চাঁদাবাজির মাধ্যমে, ব্যবসা কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোকে আধিপত্য বিস্তারের মাধ্যমে পুরা রাজনীতি এই দেশটাকে এমন একটি নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে যে মানুষের মাথার ভিতরে বুঝতে শেখার পরের থেকেই এদের এই সার্কেলটা পুরাই, আইসিরা পুরাই কাজ করে। সে রাজনীতিতে ঢুকবে, নেতা হয়ে উঠবে,
এবং সে যেখানে যাবে তাকে চেয়ার ছেড়ে দেবে, বিনা পয়সায় খাবে, বিনা পয়সায় দোকানের থেকে মাল নিয়ে চলে আসবে, বিনা পয়সায় ভ্রমণ করে বেড়াবে, যেখানেই যাবে লিডার বলে সম্বোধন করবে, সাধারণ মানুষ হাত উঁচু করে তাদেরকে সালাম দিবে। এই যে পরিবেশ, নোংরামিতম একটি অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ৫৫ বছর ধরে তিলে তিলে সামাজিক বন্ধনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষাঙ্গনকে পুরোপুরি নষ্ট করে ফেলা হয়েছে, তার পরিবেশকে। রাষ্ট্রীয় পরিচালনার যে সৎ মানুষ তৈরির জায়গাগুলো আস্তে আস্তে পুরো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এমনকি এই প্রলোভনে ধর্মকে নিয়ে পর্যন্ত ব্যবসায় নেমে গেছে মানুষ, শুধু এই রাজনৈতিক অপরিপক্কতার জন্য, অদূরদর্শিতার জন্য কিছু নষ্ট মানুষেরা রাষ্ট্রকে রাজনীতির একটি মাঠ তৈরি করে তারা অজস্র কোটি কোটি টাকার মালিক সেজে গেছে, এবং সেই অবৈধ টাকা বিলিয়ে দিয়ে মানুষকে, হাজারো কোটি মানুষকে বেকার রেখে তাদেরকে কর্মী বানিয়ে কখন 500 টাকা দেবে, কখন 200 টাকা দেবে, বিভিন্ন সুযোগ সুবিধার ওসিলায় দিয়ে এদেশে কোটি কোটি রাজনৈতিক কর্মী, ছোটোখাটো পদ পদবি দিয়ে এদেরকে নেতা উপাধি দিয়ে এমন একটি অবস্থায় তৈরি করা হয়েছে রাষ্ট্রকে, যে রাষ্ট্রের যুবকেরা পুরোটাই মাদকাসক্তের চেয়ে ভয়ঙ্কর এই রাজনৈতিক আবেশের ভিতরে, বা মাদকাসক্ত না, এরা হচ্ছে নেতা আসক্ত বা চামচামি আসক্ত, বিভিন্ন, এটা কি বলবো আমি, এগুলো নিকৃষ্ট মানবতার তৈরির একটি কারখানা বাংলাদেশে একেবারে খোলাখুলিভাবে তৈরি করে ফেলেছে। আর সন্তান বাবার নিয়ন্ত্রণে নেই, আর ছাত্র শিক্ষকের নিয়ন্ত্রণে নেই। আজকে কর্মচারী, চাকরিজীবী কর্মচারী যারা, তারা তাদের উপরস্থ অধিকর্তাদের নিয়ন্ত্রণে নেই। যে যার মতো রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করে চলছে, চাকরি শেষে সময়টা নেতার সাথে গিয়ে সেলফি তুলছে, করে ওটা অফিসে এসে তার প্রভাব খাটাচ্ছে, নেতাকে পোস্টিং করে, সিনিয়র কর্মকর্তাকে পোস্টিং করে দেওয়ার ভয় দেখাচ্ছে, সিনিয়র কর্মকর্তাকে শাসাচ্ছে, চাকরি করতে হলে আমার সাথে আপনার মিলে চলতে হবে, অমুক লিডার আমার এই, অমুকের সাথে আমার এই সখ্যতা, বিভিন্নভাবে মানে রাজনীতির প্রভাব প্রতিপত্তি এতটা ক্ষুব্ধ ধরেছে বাংলাদেশের মানচিত্র যে এর থেকে বের হওয়ার মতো আর কোনো সুযোগ নেই। পরিবেশ এমনভাবে নিকৃষ্ট, তার ভিতরে একেবারে অজ্ঞ, তাও কারা এরা? সমাজের অশিক্ষিত, কুশিক্ষিত, মাদকাসক্ত, যাদের কোমরে অস্ত্র আছে, যাদের কোমরে আর এক পাশে আছে মাদক ব্যবসার দ্রব্যপণ্য, এরা রাজনৈতিক নেতা। অথচ পিছনে এদের যত অপসংস্কৃতি, অপমতাদর্শ, অব্যবস্থাপনা, অশালীন কর্মকাণ্ডের ভিতরে এরাই নিয়োজিত। এরাই রাষ্ট্রকে এমন একটি জায়গায়, রাজনৈতিক জায়গাটাকে, এইসব মানুষগুলোই এমনভাবে আধিপত্য বিস্তার করে আছে যে প্রকৃত জ্ঞানী, বুদ্ধিমান, দূরদর্শী কোনো ব্যক্তি ওইখানে যাই আর অবস্থান তো পাই না। এমনকি ওদের অবস্থা দেখে, মনে করেন আপনি এমন একটা জায়গায় বসছেন, আপনার পাশে সিগারেট টেনে ধোয়া আপনার মুখে মারছেন, তারা ছুঁড়ে মারছে, আপনি তো নেশা করেন না, আপনার সম্মান বাঁচাতে হলে সেই চেয়ার থেকে উঠে দূরে সরে চলে যেতে হবে না আপনাকে। এরা এতটা শক্তিশালী এবং জনবহুল এলাকা। আপনি একটি ব্যবসা করেন, আপনার সংসার চালানোর মতো সক্ষম আপনি, আপনার কি রাজনৈতিক দরকার? কিন্তু কথা হলো, যে ধুলোবালি ব্যবসা করে, যার একটি ইটের ভাটা আছে, ইটের ব্যবসার দালালি করে, যার ছোটোখাটো লাইসেন্স আছে, পৌরতে বলেন, সড়কে বলেন, উপজেলার বিভিন্ন পিআই যারা আছে তাদের সাথে আপনার, বা ইউনোদের সাথে আপনার প্রভাব খাটাইতে হবে। এখন লাইসেন্স আছে, কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি দেখাতে হলে রাজনীতির ভিতরে ঢুকতে হবে। বড় লিডারের সামসামি করতে করতে তার সাথে একদিন ইউনোর অফিসে গিয়ে দেখা করে আসতে হবে। ইউনো সব যেন বোঝে যেই বড় নেতার লোক, সে, তাকে কাজ দিতে হবে, কাজ পাইয়ে দিতে হবে।
ডিসি সাহেবের সাথেও ওই বড় নেতার সাথে যেভাবে হোক একদিন গিয়ে দূরে হোক পাঁচ হোক যাই একদিন ডিসি সাহেবকেও বুঝাই আসতে হবে ওই বড় নেতার সাথে সে চলাফেরা করে, সে আসলে তাকে সমীহ করতে হবে, চা বিস্কুট খাওয়াইতে হবে, তাকে কোনোভাবে হেল্প করতে হবে। এই যে মানে নেতা ভিত্তিক রাষ্ট্র, এরই কুফল এই সাদ্দাম হোসেনের জেলে যাওয়া এবং তার করুণ পরিণতি হলো সে সন্তানটিকে তো দেখেও যেতে পারেনি। 11 মাস সে জেলে, বাচ্চাটা হয়েছে তার জেলে যাবারও 2 মাস পরে, সে বাচ্চাটার বয়স 9 মাস। সদ্যজাত প্রথম সন্তানের একটি মা কিভাবে পারে বালতির ভিতরে চুবিয়ে নিজের সন্তানকে হত্যা করে নিজে সুইসাইড করতে? এতে কি করলো? সে কি তার ইজ্জত বাঁচিয়ে গেল, নাকি তার সন্তানকে নিরাপদে তার সাথে নিয়ে সে পৃথিবীর থেকে চলে গেল? সে কি তার স্বামীকে মুক্তি দিয়ে গেল, নাকি রাষ্ট্রকে মুক্তি দিয়ে গেল? এমনকি কতটা ভয়াবহতার পরিণাম যে মৃত্যুর পরেও ওই সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, তার সন্তান এবং তার স্ত্রীকে জানাজায় শরিক হতে। তাদেরকে বলা হয়েছে জেলখানার সামনে নিয়ে আসো, লাশ এখান থেকে দেখানো হবে। একদিক থেকে চিন্তা করলে হ্যাঁ, এটাই তো হওয়া উচিত, এরকমই তো হইতে হবে আমলিগের সাথে, কারণ আমলিগ যেটা করেছে। অপরদিকে চিন্তা করলে বোঝা যায় যারা করেছে তারা তো সুন্দরভাবে দেশ থেকে বের হয়ে গিয়ে সুন্দর পরিবেশেই তারা আছে, হয়তো মানসিক কষ্টে আছে, সেই সম্মানটা পাচ্ছে না, কিন্তু তারা তো আছে যে কোনোভাবেই হোক। অনেকের স্ত্রী কাছে আছে, সাথে আছে, কেউ কেউ জেলেও আছে। বাংলাদেশের সব কিছু ফেলে জেলে দিনাতিপাত করছে, জেল ভোগ করছে। এই যে এত বড় অনেক কিছু হওয়ার পরেও আপনি দেখেন যে কোনো জায়গায় মিছিলে মিটিংয়ে গেলেও দেখেন কিভাবে কুকুরের মতো ঝাঁপিয়ে লেলিয়ে পড়ছে মানুষ। এদের ভিতরে বিন্দুমাত্র চিন্তা ভাবনা নাই যে নেতা হবে সে হবে, নেতা হলে তার সুযোগ সুবিধা সে দেখবে, আমার কি, আমার সংসার আমার চালাইতে হবে, আমি আহত হলে আমাকে চিকিৎসা আমার করাইতে হবে, আমার সংসারের বাজার আমাকে করাইতে হবে, আমার স্ত্রীর শারীরিক নিরাপত্তা, তার মান ইজ্জতের নিরাপত্তা, আমার সন্তানের ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে। আমি কেন আর একজনকে লিডার বানানোর জন্য তার পাঁচ কুকুরের মতো জিভা বার করে দূরেতে থাকবো? আমি কি এতটা ব্যক্তিত্বহীন কেন হয়ে পড়ছে এদেশের মানুষ নেতা বানানোর জন্য এতটা উদ্গ্রীব কেন? আর একজন নেতা কেন কোটি কোটি টাকা খরচ করে নিজেকে নেতা বানাতে চায়, এত ব্যতিব্যস্ত কেন? এর ভিতরে কি রহস্য আছে? এটা রাষ্ট্র কবে বুঝবে? আর তৃণমূলের সাধারণ মানুষ এরা কবে বুঝবে যে নেতা হবার জন্য তার বাড়ির পার গিয়ে, তার আঙিনায়, তার বাড়ির সামনে রাস্তায় কুকুরের মতো একবার যেভাবে পাহারা দেয় ওরকম করে বসে থাকে রাস্তায়, ঘাসের পার পাকা রাস্তায় বসে থাকে। নেতা কখন বের হবে একটা সালাম দিবে, নেতা কখন এসে ঘাড়ের পার হাত দিবে, সেই যে ছবি তুলে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। নেতাদের ছবি উপরে দিয়ে পোস্টার ব্যানার ছাপিয়ে নিজেরা গাছে মেরে রাখে, খুঁটিতে বেঁধে রাখে। কতটা ভয়াবহ সংস্কৃতি এদেশে তৈরি হয়েছে এই রাজনীতিকে ঘিরে। একটি সন্তান বাবা মা কত কষ্ট করে নিজে না খেয়ে নিজে না পড়ে যখন ভার্সিটিতে দেয়, কলেজে দেয়, বড় হবে, শিক্ষিত হবে, আয়ের পথ ধরবে, চাকরি বাকরি করবে, ভালো ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু ওই সন্তানটি ভার্সিটি কলেজে যাওয়ার পরে বাবা মার বুক থেকে হারিয়ে যায়, ভবিষ্যতের পরিকল্পনা থেকে হারিয়ে যায়, আশাহত হয়ে পড়ে। সে রাজনৈতিক চাপে, রাজনৈতিক পরিবেশে তাকে বাই অর্ডারে তাদের যে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হইতে হয়, জড়িয়ে ফেলে তারা। না ফেললে তাকে বিভিন্নভাবে মামলায় ফেলে দেবে, হয়রানি করে তার জীবনটা একেবারে সোনালী ভবিষ্যৎকে তছনছ করে দেয় এরাই। শিক্ষাঙ্গনে শিক্ষকরা রাজনীতিতে জড়িত, ছাত্রের বড় ভাইরা রাজনীতিতে জড়িত, সাবজেক্টগুলো রাজনীতিতে জড়িত, যে শিক্ষা গ্রহণ করবে সেটাও।
এই যে রাজনীতি করে পুরো দেশকে এমন একটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ রাজনৈতিক নেতারা, এর থেকে পরিত্রাণের পথ এখনই চিন্তা ভাবনা করা উচিত এবং প্রতিটা বুদ্ধিদীপ্ত জ্ঞানী শিক্ষিত হোক, শুধু পাঠ্যপুস্তকে শিক্ষিত হলে শিক্ষিত না, মেধাভিত্তিক শিক্ষিত, স্বশিক্ষিত মানুষকে সাদ্দামের দিকে শেখা উচিত যে আমার নেতা তো সেফ, তারা তাদের মতো করে সিন্ডিকেটের রাজনৈতিক নেতা তারা যেভাবে হোক সেফ থাকবে, ভালো থাকবে, কিন্তু আমার পরিবার, আমার সন্তান আমি কাদের কাছে রেখে যাব যদি আমার জেল হয়? কতটা নিকৃষ্ট এই মনোভাব! নেতা হইতেই হবে এবং প্রতিটা মানুষকেই। কতটা নেতার প্রয়োজন একটি দেশ চালাতে গিয়ে? কতটা মানুষকে রাজনৈতিক কাঠামোর ভিতরে থাকলে একটি দেশ সুশৃঙ্খলভাবে চলতে পারে? গণতন্ত্র ভোট দিতে শেখায়, গণতন্ত্র নেতা নির্বাচিত করার জন্য। সে কোন নেতা? রাজনৈতিক নেতা না, সে নেতা হলো আইন প্রণেতার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সংসদে পাঠাতে একজন বিজ্ঞ অভিজ্ঞ মানুষের নির্বাচিত করবার জন্য। সে তো বছরে একবার, কিন্তু বাংলাদেশের সার্কেলটা দেখেন, এই জাতীয় নির্বাচন, এই স্থানীয় নির্বাচনে আবার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভায় আসছে মেয়র, এই চেয়ারম্যান মেম্বার বিভিন্নভাবে নির্বাচনী একটা আবহাওয়া তৈরি করে নিয়ে আগে টিভিতে মানুষ নাটক দেখত, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দেখত, বিনোদনমূলক, কিন্তু বর্তমানে রাজনীতি মিডিয়াকে এমনভাবে আকর্ষণীয় করে তুলেছে যে সমস্ত কিছুর কেন্দ্রে এখন রাজনৈতিক পদচারণা ছাড়া, রাজনৈতিক সুর ছাড়া, রাজনৈতিক গান ছাড়া, রাজনৈতিক স্লোগানে মুখরিত এমনভাবে মানুষকে বিমোহিত করে ফেলেছে যে এর থেকে বেরোনোর জন্য আর কোনো পরিত্রাণ নেই। কবে যেন রাজনৈতিক নেতারা এই আস্তাগফিরুল্লাহ বলতে গিয়ে লাগে যে ধর্ম, এরা তো হিংসাই করে যে ধর্ম সবাই এত মানুষ হয়, নেতারা ডাকলে মানুষ হয় না কেন? এটা হিংসা করে রীতিমতো। যে হুজুর এসে বক্তৃতা দিচ্ছে, ও হুজুর কি বোঝে কি জানে, সেখানে হাজার লাখ মানুষ, আমরা রাজনৈতিক নেতা, দেশ পরিচালনা করি আমরা, আমাদের মিটিংয়ে কোনো লোক আসে না, তারা কিন্তু জলে পুড়ে মরে। এই যে প্রতিহিংসা থেকে রাজনীতির টাকা ছাড়ানোর মনোবৃত্তি নিয়ে যেখানে পৌঁছেছে, সাদ্দামকে দেখে প্রতিটি এই রাজনীতির যুব সমাজকে চিন্তা করা উচিত, বোঝা উচিত, নেতাদের পিছনে না ঘিরে সেই সময়টা তার নিজস্ব শিক্ষার পিছনে ঘুরুক, নিজের স্বকীয়তায় স্বজ্ঞানে জ্ঞানী হয়ে উঠুক। একাডেমিক শিক্ষাই যে বড় শিক্ষা সেটা নয়, বাবার সাথে কৃষিকাজের শিক্ষা বড় শিক্ষা, বাবার সাথে ব্যবসায় সময় দিয়ে যে শিক্ষা জ্ঞান অর্জন করা যায় সেটাই নিজের শিক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা। বাবার কর্মকে শ্রদ্ধা করে বাবার সাথে সময় দেওয়া, বাবার গায়ের ঘ্রাণ সর্বশ্রেষ্ঠ সুগন্ধি হিসাবে যখন মাখতে শিখবে, সেটাই হবে তার জীবনের বিলাসিতা, সেটাই ভিতরেই সেই স্মার্টনেস যদি খুঁজতে শিখবেন যেদিন, সেই দিনই হবে প্রকৃত আদর্শিক একটি জাতি। কিন্তু সেই বাবার কোল থেকে কেড়ে নিয়ে, শিক্ষাগুণ থেকে কেড়ে নিয়ে, সমাজ বন্ধন থেকে কেড়ে নিয়ে যে শৃঙ্খলতার মধ্য দিয়ে সন্ত্রাসী করে তোলা, অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র চালানো শিক্ষা দেওয়া, আধিপত্য বিস্তারের স্নায়ু শক্তি প্রদর্শনের জন্য যে যুব সমাজ ব্যবহার হচ্ছে, চাঁদাবাজির প্রলোভন দেখিয়ে 500 টাকা তুলে আনো, 100 টাকা দেবো, এর আগে আমার এই ধরনের অনেক ভিডিও আছে, দিব, এই প্রলোভন দেখিয়ে যুব সমাজকে যে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এতে অদূর ভবিষ্যতে এরকম সাদ্দামদের মতো জেলে থেকে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও কত আত্মাহুতি দিতে হবে। এখনই শেখা উচিত, বোঝা উচিত। এই করুণ দৃশ্য মানুষের হৃদয় পটে যেন ছবির মতো এঁকে যায়, মানুষের হৃদয়ঙ্গম করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুক, এই আশা এবং এই দোয়া আল্লাহর কাছে রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।